মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বাবা মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল হায়রে যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোণের মূল মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বাবা মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল আল্লাহুম্মা মহব্বতে জোরে জোরে সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা লা ইলাহা জবর কোলে লা ইলাহা একসাথে লা ইলাহা জবর কোলে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জুসে লা ইলাহা হায়রে এই জীবনের গুনাহ খাতা বলো এই জীবনের মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা হায়রে যেই নবীকে স্বপ্নে দেখিলে বাবা যেই নবীকে স্বপ্নে দেখিলে দুজক হারাম হইয়া যায় লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ভাইজান দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না মদিনায় যাইতে মন চাই কি চায় না আর বাবা জবান খুলে বলেন চাই কি চায় না তাহলে মহব্বতে বলে দৌড়ে মদিনা আমরা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা একসাথে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله بابا حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله جزء نور محمد لا إله إلا إله لا جرس لا إله لا لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খুশি না বেজার আরে বাবা জবান খুলে বলেন খুশি না বেজার বন্ধুরে আমার
চিশতি রাহমাতুল্লাহ আলাইহির পুরুষ মুবারকের আশিকান জাকিরান বাবারা, বাবা মাজার কমিটির বাইরা বাজিরে গো, ও বাবাই পূর্বগ্রাম লাগাই হবে গঞ্জের বাইরা বাজিরা, আমি আপনাদের কাছে দুটি কথা বলতে চাই। আলোচনা করার আগে একটা কথা বলতে চাই। আমরা এই পৃথিবীতে আসছি, এই পৃথিবীতে চিরদিন আমরা থাকবো না, এই পৃথিবীতে আমরা চিরদিন বাঁচবো না। আমরা যেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাদের সঙ্গের সাথে কেউ হবে না। আপনারা বলেন তো আমাদের সঙ্গের সাথে হবে আখিরি জামানার নবী, দু জাহানের বাদশা, কথা কোন ঠিক কিনা? শুধু তাই না, শুধু তাই না, বাজে নবী মনোযোগ, এই পৃথিবীর বুকে, এই বাংলাদেশের মধ্যে যতগুলি ওলি আব্দুল গাউস কুতুব পীর ফকির হাজী গাজীরা আছেন, ওরা কিন্তু অত্যন্ত পরিশ্রম করে আমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়েছেন, আমাদেরকে ইসলামের দিশা দিয়েছেন, আমাদেরকে অনেক কষ্ট করে আমাদের কাছে কালেমার দাওয়াত করে আমাদের পূর্বপুরুষদের কাছে দিয়েছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে ইসলাম ধর্ম আমরা পেয়েছি, কথা কোন ঠিক কিনা? যেই সমস্ত ওলিয়া আউলিয়াদের মাধ্যমে ইসলাম ধর্ম পেয়েছি, আমরা আলোর দিশারে পেয়েছি, আমরা এই পৃথিবীতে ওলিয়া আউলিয়াদের মহব্বত পেয়েছি, ওই ওলিয়া আউলিয়াদের মহব্বতে আজকের মাহফিলের মধ্যে আমরা বসতে রাজি আছি কিনা নাই? আর জবান খুলে বলেন আছি কিনা নাই? বন্ধুরে আমার, ও বিবাহ গো, বাড়ি করে বসে থাকেন না, আজকের মাহফিলের মধ্যে চলে আসুন। এমন তো হইতে পারে আপনারা আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, কথা বলেন, কথা বলেন, কারণ মরণের কোনো সময় নাই, কথা বলেন। মরণের কোনো সময় আছে? মরণের কোনো সময় নাই, মরণের কোনো টাইম নাই। এই জন্য একজন কবি বলে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি মরণ আসিলে আমার কেউ তো জানে না, আমার মরণ আসিবে কোথায়, কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা থাকবো না, এই পৃথিবীতে আমরা চিরদিন বাঁচবো না। আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, আপনার পূর্বপুরুষ ছিল, এরা কিন্তু পর্যায়ক্রমে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই যুবক ভাইরা, আপনারা গভীর মনোযোগ, আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। তারা দুনিয়াতে ছিল, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তবে একটা কথা মনে রাখবেন যে আপনারা, তারা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরা কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আমরা যেন ইমানদার হইয়া পৃথিবী থেকে বিদায় নিতে পারি, রাজা আছেন কিনা নাই? এ আব্বাজে গভীর মনোযোগ, আমাদের এই কলমটা আয়নার মতন পরিষ্কার, এই আয়নার মতন পরিষ্কার কলমটা, আয়নার মতন কলমটা পরিষ্কার, ওই আয়নার মতন পরিষ্কার কলমটার মধ্যে আমরা যতগুলি মানুষ, একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা, আমি স্টেজে মাওলানা, আর জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আমি স্টেজে আছে লাগবে বন্ধু মনে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উরুস মুবারকের মধ্যে আমরা হাজিরা দিলাম। আমি আপনাদেরকে যতক্ষণ সময় পাই, যে পরিমাণ টাইম পাই, এই সময়ের ভিতরে আমরা যতগুলি কথা বলি, প্রত্যেকটা কথা হবে ওলিয়া আউলিয়াদের প্রেম এবং ভালোবাসার মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? কারণ ওলিয়া আউলিয়াদেরকে অনুসরণ না করলে, দয়াল নবীর মহব্বত অন্তরের মধ্যে পয়দা যদি না করতে পারি, তাহলে আমরা পুরাপুরি ভাবে মুসলমান হিসেবে দাবি করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে বলবো, ওলিয়া আউলিয়াদের কাছে গেলে, ওলিয়া আউলিয়াদের দরবারের মধ্যে আমরা কেন যাই, তাদের দরবারের মধ্যে গেলে আমাদের কি হয়, কতটুকু লাভ হয়, এই সম্পর্কে আপনাদের সামনে আমি সংক্ষিপ্ত সময়ে কয়েকটি কথা বলবো। এর আগে একটু ইসমে জাতের জিকির কলব পরিষ্কার করার উদ্দেশ্যে আমাদের সাথে আমরা সবাই সম্মিলিত ভাবে আল্লাহ ওলির দরবারে বসে বসে জিকির করতে রাজি আছে কিনা নাই? আর জবান করে বলে আছে কিনা নাই? তাহলে একটা জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। জবান জবান আল্লাহ 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 জবান খুলে পাগল মোহরা এক বাহাদুর বাদলে নারে তোর হইব রহমা রহমান মারহাবা। পাগল মোহন একবার বাদলে নারে তোর হইব রহমা রহমান মাশাআল্লাহ। তুই মহাদিলে সঙ্গের সাথে, তুই মহাদিলে সঙ্গের সাথে পাইবে না এক জহনে পাগল মোহনে মারহাবা। একবার বাবলে নারে তোর হইব রহমা রহমান মাশাআল্লাহ। মনরে হঠাৎ গেতে নজরাইলে পাশে দিবে তোমার কলে শেষ করিবে সাদে রিজিব মনরে মাশাআল্লাহ। ওই নিদানে সঙ্গের সাথী, ওই নিদানে সঙ্গের সাথী আমার নূরে দহনে পাগল মোহনে মারহাবা। একবার বাদলে নারে তোর হইব রহমা রহমান মহতে নারে গোলামে আমাই দে গো দয়াল মোরে মদিনারে গোলামে আমাই দে মাশাআল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, ফেরা মালিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, মাশাআল্লাহ। টাকা
চাই না, পয়সা চাই না, রহমানিক মুক্তা চাই না, দয়া করে স্বপ্নে দিদার দে গো দয়াল মোরে মদিনার গোলামে আমায় দে মারহাবা আল্লাহ তোমরা কইব যাইবা আমার অন্তর পইরা কহিলা, তোমরা কইব যাইবা আমার অন্তর পইরা কইলা, আমি জানি গো শফিক সন্দের প্রেমের কত জানা মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই দুনিয়ায় প্রেম করিয়া কয়জন আছে বালা, হায় রে এই দুনিয়ায় প্রেম করিয়া কয়জন আছে বালা, মুর্শিদের পিরিতে আমার অন্তর পইরা কহিলা, শফিক সন্দের প্রেমে আমার অন্তর পইরা কহিলা, আমি জানি গো দয়ালের পিরিতে কত জালা মাশাআল্লাহ আল্লাহ 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 বটনিকের গাছে তলে ছায়া পাওয়ারাসে, বটনিকের তলে গেলাম ছায়া পাওয়ারাসা, ডাল ভাঙিয়া পরে আমার আপন কর্ম সে, হাই রে ডাল ভাঙিয়া পরে আমার আপন কর্ম সে, আমার কেহ নাই রে এই ববসন সারে তাকলে গিয়া কান্দে আমি সংসারে আমার কেহ নাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সবার বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধু ও যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, দরবারে শেখ শফিক শাহ চিশতি রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে 19তম বার্ষিক উরুস মুবারকের আজকের সম্মানিত সভাপতি সহ মাজার কমিটির ভক্তবৃন্দ, আশিক খান জাকিরান, মুহিব্বিন ভাইরা, আব্বাজিরা, পর্দার অন্তরে অবস্থানরত আছেন আমার অবলা সরলা সালেহা মা ও বোনেরা, আজকের মাহফিলে উলামায়ে কেরাম, মুরব্বী বাবাজিরা, আমি সবার কাছে সালাম পেশ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইরা বাবাজিরা, ভূমিকায় যাইতেছি না, যেহেতু সময় সংক্ষিপ্ত, আরো অনেক উলামায়ে কেরামগণ আছে, তাদেরকেও সময় দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আরে বাবা ভাইরা রে, আমরা কিন্তু ওলিয়া ওলিয়াদের পাগল, আমরা কিন্তু নবী ওলির পাগল, ঠিক কিনা বলে? আমরা কেউ দাওয়াত না দিলেও আমরা ওলিয়া ওলিয়াদের মাজারে যাই, কথা বলে? কারণ হইল আমরা ওলিয়া ওলিয়াদের পাগল, ওলিয়া ওলিয়াদের দিওয়ানা, আমরা কিন্তু দয়াল নবীর দিওয়ানা। আমাদের একটা আকীদা হইল রে বাজিরা, আমাদের আকীদা হলো রে ওলিয়া ওলিয়ারা হইল আল্লাহর বন্ধু,
ঠিক কিনা বলে? ওলিয়া উলিয়ারা আল্লাহর বন্ধু, তাদের সম্পর্ক হইল সরাসরি আল্লাহর সাথে। আর দয়াল নবী ছাড়া আমাদের ইহকালে কোনো উপায় নাই, কবরের মধ্যে উপায় নাই, হাসরের মধ্যে উপায় নাই, ফুলসিরাতের ঘাটে উপায় নাই, আমাদের মিজানের ঘাটে উপায় নাই। প্রত্যেকটা বিপদের ঘাটের মধ্যে যখন কেউ আপনার পাশে থাকবে না, তখনই থাকবে আমাদের নূর নবী। জয়া জবান করে বলেন না সুবহানাল্লাহ। যেই নবী আপনার বিপদের কান্ডারি, হাসরের কান্ডারি, মিজানের কান্ডারি, ফুলসিরাতের কান্ডারি, যেই ঘাটের মধ্যে বাপ থাকবে না, মা থাকবে না, দাদা থাকবে না, ভাই থাকবে না, বন্ধু থাকবে না, যেই বিপদের সময় কেউ আপনার পাশে থাকবে না, ওই বিপদের সময় রাহমাতুল লিল আলামিন আপনার পাশে থাকবে, আমার পাশে থাকবে। যেই নবী আমার পাশে থাকবে, আপনার পাশে থাকবে, ওই নবীর মহব্বত ভালোবাসা আমাদের হৃদয়ে থাকার দরকার আছে কিনা নাই? এই জবান করে বলে আছে কিনা নাই? কিন্তু এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে এমন কিছু লোক আছে যাদের মাথার মধ্যে অনেক বড় পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, পকেটের মধ্যে মিসওয়াক এবং হাতের মধ্যে তাসবিহ, এই সমস্ত দেখলে ফেরেশতাদের মতো মনে হয়, কিন্তু তারা আল্লাহর হাবিবের সাথে গোস্তাগি করে। আছে কিনা নাই? আর জবান করে বলেন আছে কিনা নাই? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে, সকলে বলে আমিন। আমাদের আকীদা হচ্ছে ওলিয়া উলিয়ারা আল্লাহর বন্ধু, ওলিয়া উলিয়ারা আল্লাহর বন্ধু। তাদের দরবারে গেলে আমাদেরকে অবশ্যই আমাদের জীবন পরিবর্তন হবে। আমাদের আতরওয়ালার কাছে যখন আমরা যাই, তখন আতর যদি আমরা নাও কিনি, তারপরেও আতরওয়ালার কাছে গেলে আতরের কিছু ঘ্রাণ আমাদের শরীরে লাগে কিনা? বাবা জবান করে বলেন লাগে কিনা? ততরূপ ভাবে একজন আতরওয়ালার কাছে যদি আপনি যান, যাওয়ার পরে যদি আপনি আতর নাও কিনেন, তারপরেও আতরওয়ালা আপনাকে একটু আতর হাতে লাগাই দিয়ে দেয়। ঠিক কিনা বলেন? আপনার শরীরের মধ্যে আতরের গান করে। আর আমাদের আকীদা হচ্ছে যদি আমরা ওলিয়া উলিয়াদের দরবারে যাই, তাহলে ওলিয়া উলিয়াদের দরবারে গেলে ওলিয়া উলিয়াদের নেক নজর, ওলিয়া উলিয়াদের তাওয়াজ্জু যদি আমাদের শরীরের মধ্যে লাগে, অটোমেটিক আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর জবান করে বলেন ঠিক কিনা বলো। এই জন্য ওলিয়া উলিয়াদের কাছে গিয়ে এখন পর্যন্ত এমন কোন মানুষ সে বলতে পারবে না যে আমি বদনামের ভাগীদার হয়েছি, আমি কলঙ্কিত হয়েছি, আমি কলঙ্কের মালা নিয়ে এসে ওলির মাঝে থেকে বাড়ি যাইছি। এমন ধরনের রেকর্ড, এমন ধরনের ইতিহাস পৃথিবীতে নাই। ঠিক কিনা বলে? এই জন্য একজন সাধক বলতেছেন, মুর্শিদ চান হয় না যে বোধে না, আল্লাহর ওলির প্রেমে আমি কুরবান হইলাম। হায়রে আল্লাহর ওলির কাছে আমি বায়াত হইলাম। দয়াল চান হয় না যে বোধে নাম, শফিক চান হয় না যে বোধে। বলো আল্লাহর ওলির কাছে আমরা বায়াত হইলাম। বলো আল্লাহর ওলি শফিক চাঁদের কাছে বায়াত হইলাম। মুর্শিদ চান হয় না যে বোধে নাম, দয়াল চান হয় না যে বোধে নাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা আমার, আপনারা এখনো যারা রাস্তাঘাটে আছেন, যারা দোকান পাটে আছেন, যারা বাড়িতে বসে গল্প করতেছেন, ওলিয়া উলিয়াদের মহব্বতে আজকের মাহফিলের মধ্যে চলে আসুন গো। এমন হইতে পারে আপনি, এমন হইতে পারে আপনার ওলির আউলিয়াদের আজকে তাওয়াজ্জু ফায়েজ বরকতে, ওলিয়া আউলিয়াদের নেক নজরে, সঠিক চাঁদের সুদৃষ্টির কারণে আপনার জীবনের গুনাহ, আমার জীবনের গুনাহ আমার আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে কি পারে না?
আমার ভাইয়েরা, আমি সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। তাদেরকে একটা কথা বলতে চাই, ওলিয়া উলিয়াদের সম্পর্কটা আল্লাহর সাথে কেমন দেখেন। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বিশ্ববিখ্যাত একজন ওলি ছিলেন, যার সম্পর্ক ছিল সরাসরি আল্লাহর সাথে। কার সাথে? আর জবান খুলে বলেন, কার সাথে ছিলেন? আল্লাহর ওলি বাইজিদ কেমন আল্লাহর ওলি ছিলেন, তার সম্পর্কটা আল্লাহর সাথে কেমন ছিল দেখেন, তার কেরামত কেমন ছিল দেখেন, তার বেলায়েতের ক্ষমতা কেমন ছিল দেখেন। এই যুবক ভাইরা বাবারা, ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন নতুন জামা কাপড়, পাক পবিত্র জামা কাপড় পরিয়া এক জায়গায় বেড়ানোর উদ্দেশ্যে, সফরের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। জবান খুলে জোরে জোরে বলি আল্লাহু আকবার, আর জবান খুলে বলি আল্লাহু আকবার। বাবা মাওলানা 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 রে নূরের পুতলা বাবা, বাবা মাওলানা মাওলানা নূরের পুতলা বাবা। হায়রে এই জগতে নাই রে যার কোনো না, বলো এই জগতে নাই রে যার কোনো না, নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা মাওলানা রে নূরের বাবা। নিজে নৌকা নিজে মাঝি, নিজে বাদশা নিজে কাজী, আল্লাহু আকবার। আরে নিজে নৌকা নিজে মাঝি, নিজে বাদশা নিজে কাজী। হায়রে যাহার প্রেমে ছিল তিনি দিওয়ানা, হায়রে যাহার প্রেমে ছিল তিনি দিওয়ানা, নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে শফিক সানচিস্তি বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে শফিক সানচিস্তি বাবা মাওলানা। আরে এই জগতে নাই রে যাহার তুলনা। এই ওলিয়া উলিয়াদের কোনো তুলনা আছে? আরে জবান খুলে বলেন আছে? আপনার সাথে আমার সাথে ওলিয়া উলিয়াদের কোনো তুলনা আছে? আছে আছে। এই জন্য বলতেছে, আরে এই জগতে নাই রে যাহার তুলনা, বলো এই জগতে নাই রে যাহার তুলনা, শফিক সানচিস্তি বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে নূরের পুতলা বাবা মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার, আর জবান খুলে বলে ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ করে বলে ইয়া ওলি আল্লাহ। বন্ধু ও বাবাই গ্রামের বাবারা, ভাইরা, মুরব্বি বাবাজিরা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হচ্ছে? উনি নতুন পোশাক, পাক পবিত্র পোশাক পরিধান করিয়া উনি ওনার খালাম্মার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। উনি যখন রওনা হয়ে গেল, রে বাবা, উনি হাঁটতেছেন হাঁটতেছেন, ওনার মাথার উপর দিয়ে একটা পাখি যাইতেছে। কি যাইতেছে? একটা পাখি যাইতেছে। ওই পাখিটা হঠাৎ করে উপর থেকে যখন পায়খানা করে দিল গো, ওই পায়খানাটা কি করলো? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শরীরের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। কোথায় পড়লো? আল্লাহর ওলি শরীরের মধ্যে পড়ে গেল। দেখবেন যখন আমাদের সমাজে যখন পাঞ্চেগানা মুসল্লি যারা আছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে,
তাদের পাক পবিত্রতা সব সময় থাকে, ঠিক কিনা? তাদের কাপড় চোপড় সব সময় পবিত্র থাকে, পাক থাকে। যদি হঠাৎ করে তার কাপড়টা অপবিত্র হয়ে যায়, তখন ওনার কাছে অনেক খারাপ লাগে। উনি অনেক আফসোস করে যে আমার কাপড়টা ভালো না, আমার কাপড়টা পবিত্র না, আমি তো নামাজটা এখন আর পড়তে পারবো না। উনি কিন্তু অনেক আফসোস করে বলে, ঠিক কিনা বলেন? আর যাদের নামাজ নাই, যাদের রোজা নাই, তাদের তো পাক পবিত্রতা চিন্তা করার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? এরকম সমাজ লোক আমার সমাজে আছে না? নামাজই নাই, তাহলে এটা কি পাক আর না পাক, এটা কি পবিত্র না অপবিত্র, এগুলো দেখার দরকার আছে? আর যারা নামাজ পড়ে, যারা নামাজি, তারা সব সময় ওনার কাপড়ের প্রতি ফলো রাখে, খেয়াল রাখে যে আমার কাপড়টা যেন কোনো সময় অপবিত্র না হয়। আমি সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদের কাপড়গুলি পরিষ্কার হওয়ার, পবিত্রতা রাখার দরকার আছে কিনা? নাই। আল্লাহর ওলি ভাইজি উনি টেনশনে পড়ে গেলেন, হাই হাই, আমি এক জায়গায় যাওয়ার জন্য রওনা হয়ে গেছি, আমার কাপড়টার মধ্যে পাখিটা পায়খানা করে দিছে, এখন তো আমি আর নামাজ পড়তে পারবো না, এখন তো আমি রাস্তায় নামাজের সময় হইলে আমি নামাজও পড়তে পারবো না, কারণ কাপড়টা আমি কিভাবে পবিত্র করব, কিভাবে ধৌত করব, কিভাবে আমি পরিষ্কার করব, আমি কিভাবে নামাজ পড়বো, আমার নামাজ তো কাজা হয়ে যাবে। ওলিয়া উলিয়াদের সম্পর্কটা ছিল এমন, ওলিয়া উলিয়াদের আমল বলে ছিল এমন, ওলিয়া উলিয়ারা কোনদিন নামাজ বাদ দেন নাই, ওলিয়া উলিয়ারা কোনদিন আল্লাহর তাসবিহ গুলি ভুলে নাই, ওলিয়া উলিয়ারা কোনদিন আল্লাহর জিকিরকে ভুলে নাই। এই জন্য আল্লাহ ইবাদত করতে করতে, মুরাকাবা করতে করতে, মুশাহাদা করতে করতে, জিকিরে ফানা বিল্লাহ হইতে হইতে আল্লাহর সাথে তাদের সম্পর্ক হয়ে গেছে। আর এখন বর্তমানে কিছু আল্লাহর ওলি দাবি করে, পীর দাবি করে, যাদের নামাজ নাই, রোজা নাই, তাসবিহ নাই, পাখি নাই, ঠিক কিনা বলেন? আছে কিনা? নাই। ওনাদেরকে পীর বলা যাবে? আল্লাহর ওলি বলা যাবে? এটা যারা পীর বলে আল্লাহর ওলি সেটা দাবি করে, আমি বলবো সম্পূর্ণ এটা ধোঁকামি। আল্লাহর সাথে কি করা? আল্লাহকে ধোঁকা দেওয়া, আল্লাহর সাথে মিথ্যা বলা, ঠিক কিনা বলে? আউলিয়া কেরামদের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি উনি জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে শুরু নদী পার দিয়েছেন। এটা কি ওনার শরীরের শক্তি দাঁড়াতে, নাকি ইমানের জোরে? বলেন, কিসের জোরে? কিসের জোরে? ইমানের জোরে। ইমান, ওনার আকীদা ছিল আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আর জবান করে বলেন, কাকে ভয় করব? দুনিয়ার কোন এমপি বলেন, মন্ত্রী বলেন, রাজা বলেন, বাদশা বলেন, শিল্পপতি বলেন, যত কিছু আছে না কেন, আমি কাউকে ভয় করব না। আমি একমাত্র ভয় করব আল্লাহকে। ঘোষণাকার, জবান খুলে বলেন, ঘোষণাকার আল্লাহ। ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, শপথ ছাড়াও, মাফ করে দাও, বলো শপথ ছাড়াও। আমার আপনাদের গভীর মনোযোগ। আল্লাহ বলেন, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। বাড়ি থেকে বের হয়ে গেছি, রাস্তার মধ্যে অর্ধেক আসার পরে পাখিটা আমার জামাটারে অপবিত্র করে দিছে। এখন আমি কি করতে পারি, কি করতে পারি? আল্লাহর ওলি বাইজিদ টেনশনে পড়ে গেল গো। বারবার উনি কাপড়ের দিকে তাকায়, উনি বারবার চিন্তা করে এখন আমি কি করব। এই কথা চিন্তা করতে করতে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির শরীরের মধ্যে একটু রাগ চলে আসলো। কি চলে আসলো? একটু রাগ চলে আসলো। ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এবার ওই
রাগের দৃষ্টিতে বেলায়েতের আলোতে যখন উপরের দিকে তাকাইলো, ওনার দৃষ্টিটা যখন পাখির উপরে পড়লো, খোদার কুদরত বোঝা যায় না। একবার দেখেন ওলিয়া উলিয়াদের বেলায়েতের পাওয়ারটা কত কম না বেশি। আল্লাহর ওলি বাইজিদ ওই পাখিটার দিকে তাকাইতে দেরি হয়, কিতাব সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয়, ওই জীবিত পাখিটা উনি তাকানোর সাথে সাথে জমিনের মধ্যে ওনার পায়ের মধ্যে জলে সারকার হয়ে ওই পাখিটা ওনার কদমের মধ্যে পড়তে দেরি হয় না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এ বাবা আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আরে জবান করে বলি ইয়া ওলি আল্লাহ। আরে মুর্শিদের দরবার ভক্তের খাবার গো, ঠিক না বলে? আরে মুর্শিদের দরবার ভক্তের খাবার, জান্নাতি হাওয়া শয়তান বহে যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কার জানি কার ভাগ্যে হয় বলো, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কার জানি কার ভাগ্যে হয়। কথা বলেন বাবা, ঠিক কিনা? আরে মুর্শিদের দরবারে গিয়া দাঁড়াইবে নত হইয়া, আরে তাকিবে তুমি তার চরণের আশারে। মুর্শিদের দরবারে গিয়া দাঁড়াইবে নত হইয়া, কিভাবে দাঁড়াইবে? কিভাবে? আচ্ছা, মুর্শিদের পীর মুর্শিদের সামনে গিয়ে কি আপনি নবাবের মতো দাঁড়াইতে পারবেন? আদবে আউলিয়া, আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। যাদের মধ্যে আদব আছে তারা যদি ইবাদত করে, বندگی করে, আল্লাহর দাসত্ব করে, গোলামি করে, আল্লাহকে রাজি করে, খুশি করে, আল্লাহর ইবাদত বندگی যদি যথাযথভাবে করতে পারে, অবশ্যই সে একদিন আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলি হতে পারবে, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে, ঠিক কিনা বলেন? আর যদি বেয়াদবি থাকে, আপনি যত বড় আলেম হন, যত বড় পাগলে গায়ে হাঁটেন, যত বড় তাসবিহ নিয়ে হাঁটেন, যত বড় পাঞ্জাবি পরেন না কেন, আপনার এই সমস্ত লেবাস দিয়া আপনি ইমানদার হইতে পারবেন না। আমার ভাইরা বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আকাশের দিকে তখন তাকাইলেন। আকাশের দিকে তাকানোর পর ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নজরটা যখন পাখির উপরের মধ্যে পড়ে গেল, পাখির উপরে পড়ার সাথে সাথে ওই পাখিটা জ্বলে পড়ে চারকার হয়ে বাইজিদের পায়ের মধ্যে পড়ে আসলো। সুবহানাল্লাহ। বন্ধু, ও যুবক ভাইরা, মুরব্বি আব্বাজিরা গো, আবার কি করলেন? ওই আল্লাহর ওলি বাইজিদ সামনের দিকে হাঁটতে শুরু করলেন, সামনের দিকে হাঁটতে শুরু করলেন, সামনের দিকে হাঁটতে শুরু করলেন। চিল্লিয়ে বলেন না আল্লাহু আকবার। বাইজিদের টেনশন হইল, আমার তো কাপড়টা অপবিত্র, আমার তো কাপড়টা নাপাক হয়ে গেছে, আমার তো নামাজের সময় হইতেছে, আমি নামাজের সময় আমি কাপড় কোথায় পাইব? আমি কিভাবে আল্লাহর নামাজ পড়বো? ঠিক কিনা বলেন? এরাই হলো আল্লাহর ওলি। আর আমরা যারা নামাজ না পড়ে আল্লাহর ওলি দাবি করি, নামাজ না পড়ে যারা পীর দাবি করি, এটা আপনারাই বলেন কি? এদেরকে আল্লাহর ওলি বলা যাবে? এদেরকে হক্কানি পীর বলা যাবে? এদের দরবারে যাওয়া যাবে? এদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে? আমরা ওলিয়া উলিয়ার ভক্ত, দয়াল নবীর আশিক, যদি নবীর সুন্নাত থাকে, নবীর আদর্শ থাকে, তাহলে আমরা যদি নবীর উম্মত দাবি করি এটা রাইট। আর যদি আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আল্লাহর প্রতিটা হুকুম পালন করি, তাহলে আমরা যদি একজন পীর দাবি করি, আমরা যদি একজন আল্লাহর ওলি দাবি করি, যার মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, মুরাকাবা মুশাহাদা আছে, এই সমস্ত আমলগুলি যাদের মধ্যে আছে, ওরা যদি পীর দাবি করে, আমরা তাদেরকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি বাইজিদ
বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এবার কি করলেন রে বাবাজিরা, এবার হাঁটতে শুরু করলেন। ওনার চিন্তা হইল আমি কোথায় পানি পাবো, কোথায় আমার জামাটারে পরিষ্কার করতে পারবো। এই পানির তালাশে উনি বের হয়ে গেলেন, হাঁটতেছেন, কোথাও একটু পানির সন্ধান পাইতেছে না। এবার কি করলেন, হাঁটতে হঠাৎ করে একটা পানির সন্ধান পাওয়া গেল। এক পাহাড়ের ভিতরে ছোট্ট একটা কূপের ব্যবস্থা পাওয়া গেল। এবার ওই কূপের মধ্যে দেখা যায় পানি টলমল করতেছে, সাদা পানি ঢেউ খেলতেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি ভাইজি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এবার মনে ভাবতেছেন, যেহেতু এবার পানির সন্ধান পেয়ে গেছি, আমার অপবিত্র কাপড়টারে দৌত করে আমি পবিত্র করতে পারবো। কি করতে পারবো? পবিত্র করতে পারবো। এবার পাইছি মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি কুয়ার পাশে গেলেন, পানির পাশে দাঁড়াইলেন। পানির পাশে দাঁড়ানোর পরে উনি মনে ভাবতে লাগলেন, আমি যে ওই পানি দ্বারা আমার কাপড়টারে ধৌত করব, আমি যে পানিটা ব্যবহার করব, ওই পানিটা ওই কূপের অবশ্যই একটা মালিক আছে কিনা নাই? বাবা জোরে বলেন আছে। আমরা কেমন মুসলমান, আমরা কেমন ইমানদার, জিনিসটা কি আমার না আরেকজনের, এটা কি হালাল না হারাম, এটা কি অন্যায় না ন্যায়, এগুলা চিন্তা কয়জনে করে? ঠিক কিনা বলেন? আছে কিনা? যুবক ভাইরা বাবারা, যারা এই সমস্ত সূক্ষ্ম বিষয়গুলো চিন্তা করে তারাই কিন্তু আল্লাহর ওলি হয়েছে। আজকে যাদের ইতিহাস যাদের ঘটনাগুলি, যাদের কেরামত গুলি পৃথিবীর ইতিহাসের মধ্যে আছে কিনা নাই? আল্লাহর ওলি ভাইজি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই পানির পাশে দাঁড়ায়া উনি মনে ভাবতেছেন, আমি যেই পানিটা ব্যবহার করব, আমি কার পানি ব্যবহার করব, আমি কার পানি আমি আমার গায়ে লাগাইব, আমি কার পানি দিয়ে আমার জামাটা পবিত্র করব। অবশ্যই ওই পানির একটা মালিক আছে, ওই মালিকটা উনি খুঁজতে শুরু করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ আমার বান্দরকে হলে দয়াল নবী এ বিহারে ওই ডুবুর তরি কেমন দিব পারি? ঠিক কিনা বলেন? আরে ডুবুর তরি কেমন দিব পারি? হাইলের বইটা কাইলরে গুনে আমার দয়াল নবী বিহনে আজ আমার বান্ধবকে নাই, আমার দয়াল নবী বিহনে। ঠিক কিনা বলে? আরে দেখিয়া নদীর দোল সকলে হইল পর, আমারে রাখিয়া তুফানে। দেখিয়া নদীর দোল সকলে হইল পর, আমারে রাখিয়া তুফানে। আরে কোথায় আছো দয়াল, তাকে তোমার কাঙ্গাল। ঠিক কিনা বলে? আরে কোথায় আছো দয়াল, তাকে তোমার কাঙ্গাল পার করিও করুণী দানে, দয়াল নবী বিহনে। নারে রিসালাত বিশেষদের আগমন, হযরত মাওলানা ইবনে হোসেন আবদি সাহেবের আগমন, ও মাহফিলের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বসে আছেন তো? আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন, আমাদের সামনে উপস্থিত হয়েছেন। উনি আলোচনা করবেন। ওনার আলোচনা আপনারা বসে বসে শুনবেন তো, নাকি চলে যাবেন?
চলে যাবেন না, থাকবেন সবাই। সাথে বন্ধুত্বতা করেছেন আল্লাহর সাথে, যে ওনারা প্রেমের সম্পর্ক লাগাইছেন, ওনার কিভাবে লাগাইছেন? উনি একটু পানি ব্যবহার করবে। আরে আমরা তো পারি না, আমরা কত মানুষের সব পর্যন্ত চুরি করে নিয়ে যাই, টাকা চুরি করে নিয়ে যাই, মানুষের সম্পদ চুরি করে নিয়ে যাই, মানুষের ক্ষেতের আল খাইতে আরেকজনের ক্ষেতের ভিতরে তো খেয়ে দিই, ঠিক কিনা বলেন? এগুলা করেও আমরা ফির দাবি করি, ওলি দাবি করি, ঠিক কিনা বলেন? আর ওনারা একটু পানি ব্যবহার করবে, ওনার জামাটা কি হয়ে গেছে? পাখি পায়খানা করে দেওয়ার কারণে ওনার জামাটা অপবিত্র হয়ে গেছে। ওই অপবিত্র জামাটারে উনি দৌত করে একটু পবিত্র করে নামাজ পড়বে, ওই কথাটা চিন্তা করে উনি একটু পানি ব্যবহার করে, উনি চিন্তা করে যে পানিটা তো আমার না আরেকজনের, ওই মালিকটাকে বের করে ওনার অনুমতি নিয়ে ওনার পানিটা ব্যবহার করা আমার দরকার, ঠিক কিনা বলে? এটাই ছিল ওলিয়া উলিয়াদের আদর্শ, এটাই ছিল আল্লাহর হাবিবের আদর্শ, এটাই ছিল ওলিয়া উলিয়াদের তাকওয়া, ঠিক কিনা বলে? এবার আল্লাহর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন? একটু হাঁটতে 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 একটু সামনে যাওয়ার পরে দেখে একটা কুড়ে ঘর, পাহাড়ের ভিতরে ছোট্ট একটা কুড়ে ঘর দেখা যায়। সুবহানাল্লাহ। ওই কুড়ে ঘরের মধ্যে একজন মানুষ গুন গুন সুরে সুমিষ্ট বাঁশি মধুর কণ্ঠে উনি কোরআন তেলাওয়াত করতেছেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, উনি যখন সামনে আগাইলেন, ওই ঘরের মধ্যে যখন শুনতে পান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, উনি দৌড়াইয়া ওই ঘরের পাশে যাইয়া উনি একটু মনোযোগ দিয়ে যখন শুনতেছেন, দেখতে পারতেছেন, শুনতে পারতেছেন যে ওই ঘরের ভিতর থেকে একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যাইতেছে, জোরে জোরে বলি আল্লাহু আকবার। এবার ওই ঘরের মহিলা ওনার জন্য কি ওনার জন্য পর্দা আছে কিনা নাই? ওনার জন্য বেগানা মহিলা, ওনার জন্য বেগানা পুরুষ, ওনার জন্য তো ওই মহিলার সাথে দেখা করা জায়েজ আছে? জায়েজ আছে? ওলিয়া উলিয়ারা কিন্তু পর্দাও মানে, কিন্তু আমাদের সমাজে অনেক পীর আছে, অনেক ওলি দাবি করে, যাদের মধ্যে বেড়াবেড়ি এবং পর্দা বেপর্দার কোনো পার্থক্য নাই। আছে না? আরে আপনার কথা কম না কেন? আছে কিনা নাই? আছে। এই জন্য আমরা কি শরীয়তের পক্ষে নাকি শরীয়তের বিপক্ষে? আমরা কি শরীয়তের পক্ষে থেকে ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসবো নাকি শরীয়তের বাহিরে গিয়ে? আল্লাহ পাক কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এবার যখন অনুমতি চাইলেন যে ঘরে কেউ আছেন, বলতেছে হ্যাঁ আছে আপনাকে, বলতেছে আমি একজন প্রতীক, কি হয়েছে? আমার একটু পানির প্রয়োজন, কি করবা? আমার জামাটা একটু দৌত করবো। উনি ভাবতেছে কত মানুষ কত পানি ব্যবহার করে, আর একটু পানি ব্যবহার করবে, ওই লোকটা আমার কাছে অনুমতি চাইতেছে, ওই মানুষটা অবশ্যই সাধারণ কোন মানুষ হইতে পারে, ওই লোকটারে অবশ্যই আমার ধরতে হবে। সম্মানিত হাজিরিন, আমার সময় সংক্ষিপ্ত, হুজুর চলে আসছে, আমার সময় শেষ হয়ে গেছে। যদি কোনোদিন দেখা হয়, আমি এরপর থেকে বাকি আলোচনাটা আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব, এবং আমরা যেন ওলিয়া উলিয়াদের পথ মত অনুসরণ করে আল্লাহ পাকের সঠিক রাস্তায় যারা চলতে পারি, সিরাতাল মুস্তাকিম রাস্তায় যারা চলতে পারি, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে যেন তৌফিক দান করে। সকলেই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।